বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি ইফতারের জন্য। প্রতিদিন ট্যাঙের শরবত খেতে ভালো লাগে না। ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি। আমি এখানে বেলটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে একটু নরম হলে পরে ভালো করে কচলে এটাকে আমি ছেঁকে নিব। ১ম রোজা থেকেই আমরা হচ্ছে ভাজাভাজি খাচ্ছি। তাই ইলহামের বাবা আজকে সবজি খিচুড়ি খেতে চাইলো। আগের দিনের গরুর মাংসর কিছু তরকারি ছিল। ওই তরকারিটা দিয়ে এই সবজি খিচুড়িটা রান্না করা হলো। এখানে অনেক ধরনের সবজি দেয়া হইছে। গাজর, ফুলকপি, মটরশুঁটি, সিম আর অনেক কিছু কি আছে। এটা আমার শাশুড়ি রান্না করছে। খুবই মজা হয় উনার এই সবজি খিচুড়িটা। আমার বাচ্চারাও এই সবজি খিচুড়িটা বেশ পছন্দ করে। আমার শাশুড়ি অবশ্য একটু আচারও দেয়, যার জন্য মানে আচারের একটা ফ্লেভার আসে। খেতে তো বেশ ভালো লাগে। আমি কিছু ফলও কেটে নিচ্ছি। এই ফলটাকে আপনারা কি বলেন? শাম্মাম। আমি এই ফলটার নাম আসলে ঠিক জানি না। মনে হয় শাম্মামই। যাই হোক এই ফলটা কেটে নিচ্ছি। ইফতারের সময় কিছু ফল খেতে ভালোই লাগে। আজকে ইলহামের বাবা একটা বিশাল বড় তরমুজ কিনে নিয়ে আসছিল বাজার থেকে। তো বাজার থেকে যখন তরমুজটা বাসায় আনলো আমি কেটে দেখলাম তরমুজটার মানে উপর দিয়ে খুবই সুন্দর, এক সাইডে একদমই নষ্ট। তো ওকে আবার বললাম যে তরমুজটা নষ্ট করছে। তো সে আবার হচ্ছে বাজারে নিয়ে গেল। তো ওনাকে নিয়ে যাওয়ার পরে আসলে ও বাইরেই ছিল। আমি যখন ওকে ফোন করে বললাম তরমুজটা নষ্ট করছে, তখন ও বলল, "ঠিক আছে, কেয়ারটেকারকে দিয়ে পাঠায় দাও।" তো আমি যখন এটা পাঠাচ্ছিলাম সে তখন অলরেডি বাজারে ছিল। তো ওনাকে যখন বলল যে, "আপনার কাছ থেকে যে তরমুজটা নিয়েছি আমরা ওইটা হচ্ছে নষ্ট পড়ছে।" তো উনি বলল যে, "পাঠাইতে হবে না।" পরে উনি ওইখান থেকে ওনার ওইখানে আঙ্গুর ছিল। পরে উনি হচ্ছে আঙ্গুর দিয়ে দিছে আরকি। তরমুজটা পাঠাইতে হয়নি। তো আমি চিন্তা করলাম যে এখনো ফেরিওয়ালারা কত ভালো ফলের। এরা অনেক সময় চেঞ্জ করে দেয় না। কিন্তু উনি হচ্ছে চেঞ্জ করে দিল। এই তো আমি এখন বেলের শরবতটা ছেঁকে নিবো। বেলের শরবতটাতে একটু চিনিও দিয়েছি আমি। আর এই শরবতটা ইলহামের বাবা খুব পছন্দ করে। এবারের রোজাটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। কারণ তেমন কোনো রোদ নাই। সারাদিন কোনো কষ্টই হয় না, পানির পিপাসাও হয় না। দিনটাও ছোট। দেখা যায় খুব তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে যায়। ইফতারের সময়টা চলে আসে। আর ইলহামের তো পরীক্ষা চলতেছে। ইলহামও রোজা রাখতে চাইতেছে। তো ভাবছি ওর পরীক্ষাটা শেষ হলে ওকে না হয় একদিন রোজা রাখতে বলবো। তো এখানে আমার ইফতার রেডি। অল্প স্বল্প ইফতার আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমরা যতই ভাবি ভাজাভাজি জিনিসগুলো কম খাবো কিন্তু হয় না। এগুলো কিছু হলেও অল্প করে রেডি করতে হয়। কারণ আমাদের যে বাসায় কেয়ারটেকার আছে ওনাদের বাসার জন্য ইফতার পাঠাতে হয়।